ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটার লুঙ্গির ভিতর নিছে। আমি দেখছি যে বেড়া ঘুরে মোড়ামুড়ি করতে আছে, চাদর একবার গায়ে দেয় একবার নিচায়, এমনি আস্তে আস্তে দিয়া আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের জিনিস না, ওরা হিস করে বসে। যখন চেয়ার চেয়ারাই উঠছে, পাশে থেকে ডিজিটাল করে চাচা মুতের আওয়াজ হয় কেন? কি নিছে? মুতে দিছো নি? কথা কইছ মুতে দিছি, তুই কথাটা মাইরে দিছিস। ও কি আর সুথায় ডিজিটাল পোলা, ও লাভ দিয়ে করা গেছে। চাচা মুতে দিছে, চাচা মাইরে দিছে রে, মাইরে দিছে। 5 মিনিট পর আমার মা খালি খবরদার ওঠা যাবে না। লিল্লাহি তাকবীর। বহুত হাসছেন, এখন কান্দা। রেডি? লিল্লাহি তাকবীর। এই যে দেখেন কি সুন্দর দুলাভাই বোলারা ঢুকতেছে। 4 জন ট্রাফিক হিরো আলম, হিরো আলমের বাইরে দেখো 4টা ঢুকছে এক জায়গায়। বাহ! আবার এই সাইডে একসাথে উঠে যাবে দেখবেন। যখন একজনে কইব দোস্ত আয়া পড়ছে, আয় এখন যাই, বুঝেন নাই? টেলিফোন আইব, কই তুমি কই বাদাম কিনা দিবা না, তুমি কই আছো? ওই সাইডে একসাথে উঠবো দেখেন। আমি দেখিস তো ভাই, ওই সাইডের আগে প্যান্ট খুলে রাখবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বসে পড়ো, আল্লাহর নবী বসে পড়ো। তোমরা এখন তোমাদের আর কোনো কাজ নেই, এখন শুধু আল্লাহর সাথে খেলা খেলবা। রেডি? এখন বহুত আসছে, এখন আমার দিক তাকায় থাকবা, রসগোল্লার মতো তাকায় থাকবা। আলেমদের চেহারার দিক তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যাবে। আলেমদের চেহারার দিক তাকাইলে সেজন্য বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই যাবে। এই জন্য আমি নবী হয়ে যাইনি, আমি নাইবে নবী। ওই যে আলেমরা বসে আছে, আলেমরা নাইবে নবী। লিল্লাহি তাকবীর। আলেমদের দিকে যারা নেক নজরে তাকাবে, আল্লাহ তাদের চোখ দুটো কোনোদিন নষ্ট করবে না। আর যারা আলেমদের থেকে তেরা নজরে তাকাবে, মরার আগে ওর চোখে কিচ্ছু দেখবে না, বেঈমান হয়ে মরবে। লিল্লাহি তাকবীর। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, আমার দিক তাকায় থাকবেন। বাজান কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতে যাবেন। শুধু আমার কথাটা শুনবেন, আলেম হিসাবে মনে করবেন। এই জায়গায় যদি আমাকে এই মাঠে লোহরিয়া গ্রামে যদি ঈদগাহ মাঠে আমার বিশ্ব নবী আসতো, আমার নবী যদি চেয়ারটা বইয়ে কথা বলতো, আমরা কেমনে শুনতাম? নাইবে নবী তো কইছে, ইলিয়াসুর রহমান জাহেদি গুনাহগার, ওই তো কইছে। কিন্তু ওর কিচ্ছু নাই, চালান সুদা কিচ্ছু নাই, কিন্তু ওর বড় একটা এবিলিটি আছে, সেটা হলো মুসাফির। আর মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়, ডাইরেক্ট। আল্লাহ পৃথিবীতে 3টা অপশন রেখে গেছে, এদের দোয়া কোনোদিনও মিস নাই। 1 নম্বরে মুসাফির। 100 মাইল পথ অতিক্রম করে সেই কেরানীগঞ্জের থেকে ডাইরেক্ট আসছে। একটা কথা কি আমার আল্লাহ শুনবে না? শুনবে? বিশ্বাস আছে? তবে আমি বলে গেলাম যুবক, সর্বপ্রথম আমি তোদের জন্য বলে গেলাম, যারা শেষ মোনাজাত করে আমার সাথে যাবি, তুই জীবনে যা চাবি তাই পাবি। তুই বিদেশ যেতে চাস, যেতে পারবি। তুই ভালো রেজাল্ট করতে চাস, রেজাল্ট করতে পারবি। তুই ভালো চাকরি চাস, আল্লাহ তোরে দিবে। শুধু আমার সাথে মুসাফিরের সাথে মোনাজাত করে যাবি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রেডি? আমি যে কোরআন শরীফের আয়াতটা পড়বো, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবো। কেমন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ওয়ালা তাহিনু ওয়ালা تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ কি করে শুনবেন না? বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, এটা নফির সিগা, ডাইরেক্ট নফির সিগা, এখানে কোনো কিলুকম নাই, ডাইরেক্ট নফির সিগা। তোর কোনো ভয় নাই, চিন্তা নেই, বিজয় মুমিনের হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম কাফিরিন আল্লাহ বলে নাই, ইন কুনতুম কাফিরিন মুশরিকিন মুনাফিকিন কোরআনে বলে নাই, ডাইরেক্ট মুমিনের কথা বলছে। বিজয় মুমিনের হবে। কে বলেছে? আল্লাহ। জোরে বলেন, কে বলেছে? আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন তো। আল্লাহু আকবার, জোরে বলতে হবে মুসলমানের গোলাম।
বিজয় মুমিনের হবে, বিজয় মুমিনের হবে, বিজয় মুমিনের হবে। আর পৃথিবীতে যত বড় বড় রাজা বাদশা, যত ক্ষমতাধর, সবগুলোর আল্লাহ শেষ করছে ছোট জিনিস দিয়ে। বড় জিনিস দিয়ে আল্লাহ ইউজ করে নাই। কারণ কি জানেন? আল্লাহ প্রমাণ করে দিয়েছে, তোর মতো ছাতারে মারতে বড় জিনিস ইউজ করবো কে? ঠিক না? এক নম্বরে দেখেন বড় শয়তানদের কেমনে সোজা করছে। নমরুদ নাম শুনছেন না? ওই যে আপনাকে কালি হাতে বড় হয়েছে, এই মুসলমানের পোলা নমরুদ। ইরাকের সেই লুলু শহরে বেঈমান এই নমরুদ ছিল লুলু শহরের সবচেয়ে বড় প্রধান। সেখান থেকে ওই দেশের নমরুদকে মাইরা হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হওয়ার পর হলো সারা পৃথিবীর প্রেসিডেন্ট। সারা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরে যখন ওর 1200 বছর বয়স, 1700 বছর বাচ্চা এই শয়তান। ওর নবীও 1700 বছর বাচ্চা এই শয়তান বাচ্চা। 1700 বছর হায়াতের মধ্যে এই বেঈমানের বাচ্চা সে ডাইরেক্ট 1200 বছর বয়সের টাইমে শয়তান একদিন কুট করে বলে ফেললো, আমার যে তোমরা প্রেসিডেন্ট বলে মানো, আমার বিশ্বাস হয় না, আমার ডাইরেক্ট খোদা বলতে হবে। নাউজুবিল্লাহ। ভোর খেতার মধ্যে যে ওখানে কইলে তো খেতা করো মগা গুলা। এবার আমি আবার বলছি, নাউজুবিল্লাহ জোরে বলবেন। বাতের রোগ, হাড়ের রোগ, ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাব। রাহা বলে লই আমি শয়তানরা যে সবাই প্রেসিডেন্ট মানে আর ভালো লাগে না। পট করে একদিন বলে ফেলাইলো 10ই মুহররম আমাদের আজকে জাতীয় দিবস, আমার আজ থেকে খোদা বলে মানতে হবে। ওর যত এটু মেটু জেটু মেটু ইনক্লুড টাইট মাইট ইচিংলা চিংকি পালা চিনি পিরিচি না মানা কালচি যেগুলো আসিল সব আর সেজদা লাগাই দিল। একজন এমপি মন্ত্রী যদি হারে সেজদা দেয়, বাকিগুলো কি করব? ডরে দিয়ে দিছে। শয়তান 100 বছর বাঁচার পরে আল্লাহর খলিল ইব্রাহিমকে আল্লাহ পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনাসামনি জীবনে বহুবার হয়েছে, আপনারা জানেন। সূরা কসাসের মধ্যে আসছে, সূরা ইব্রাহিমের মধ্যে আসছে, সূরা কালামের মধ্যে আসছে, সূরা আম্বিয়ার মধ্যে আসছে। বিভিন্ন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় শয়তানের আলোচনা আল্লাহ নিজে করছে আমার নবীর কাছে। শেষ আলোচনা আল্লাহ এইভাবে করেছে নবীর কাছে, নবী এই শয়তান যখন মরার টাইম হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সেতাই দিছে। সেতাই দিয়ে কই এবড়া বল লম্বাটা বল আর বাপের মতো লোকের কাছে চুপ তোর মোবাইল তো আল্লাহ হেফাজত করবে না। আমিন। তাকানে দিকে বেঈমান যখন মরার টাইম হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সেতাইছে। কেমনে সেতাইছে? কয় তোর খোদা মোদা মারাস না, তোর খোদার আজকে মারিলাম। জোরে তুই যে খোদা খোদা করস, তোর খোদার আজকে মানার করবো। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফে আসছে, বেঈমান সূরা আম্বিয়ার ভিতরে আসছে, বেঈমান যুদ্ধি পাহাড়ে যাইয়া, কারণ বেঈমান তো লম্বা ছিল 32 হাত। 32 হাত বডি লইয়া বেঈমান যখন যুদ্ধি পাহাড়ে উঠছে, ঠিক আছে ভাই, আল্লাহ সুস্থ আমার দিক থাকা লিল্লাহি তাকবীর। ও যদি আমার মতো হইতো তাহলে কি কইতো? ওদিক থেকে না আমার দিক থেকে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাইটাকে সুস্থ করে দেন, আল্লাহ আপনার পাগল বানায় দেন। যে কোনো কারণে হয়তো তার তাপটাকে ঢিলে করে দিয়েছেন, ভালো করে দেন, আল্লাহ আপনার সোজা করে দেন। সবাই কিন্তু আমিন। আল্লাহ তার সুস্থ বানায় দেন। আল্লাহ ওই লোকটার মতো যদি আমারও পাগল বানায় দেন, আল্লাহ কিচ্ছু করার নেই, তাই না? এই লোকটা তো এরকম ছিল না বাবা, হয়তো হঠাৎ করে হয়েছে। যাই হোক, আল্লাহ আমার ভাইজান আল্লাহ তুমি ওলি বানায় দাও, তোমার কোরআনে পাগল বানায় দাও। আল্লাহ আমি দোয়া করে দিলাম, এই লোকটা তুমি ওলি বানিয়ে দাও বাবা। এই পাগল ডাইরেক্ট জান্নাতে যাবে, আমি গিয়ে সামনে যাই হিসাব ছাড়া যেতে পারবো। এই জন্য কখনো পাগলকে তোমরা মাইন্ড দূর করবা না, পাগলকে আদর করবা, ইনশাআল্লাহ বলে। তাকানে দিকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সকালবেলা বলে গেছে, তোর খোদার আজকে মারা করব। ইব্রাহিম আলাইহিস সালাম 19 হাত লম্বা ছিল, আপনারা জানেন। ইব্রাহিম আমার বাবা, আপনার বাবা 19 হাত লম্বা মানুষটা 32 হাত লম্বা করে, ডাবল না?
ডাবল। এই লোকটার সামনে দাঁড়ায় বলে, আল্লাহ, ও তো আমার 100 বছর আগে জন্ম নিছে, ওর সাইজের ওই সময় মানুষ লম্বা লম্বা হইতো, যত বয়স হইতেছে মানুষের সাইজ কমতেছে, ঠিক না বেটি? সবচেয়ে ছোট সাইজের মানুষ হলো আমার নবীর, আর আগের নবীগুলো সব তারা ছিল লম্বা লম্বা মানুষ। তো বলতেছে, আল্লাহ আল্লাহ, ও মালিক মালিক, তোমার বলে মার্ডার করতে যাইতেছে, আর একটু দেখাই দিও। এবার আওয়াজ দিবেন, জীবনে আপনার জীবনে এত আওয়াজ দেন নাই, আপনি ওই পাগল লোকটাকে আস্তে আস্তে করে বুঝে শুনে ওই মেইন রোডে নিয়ে যান ভলান্টিয়ার ভাইরা। তো আমি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, এই লোকটার যদি তুমি ডাইরেক্ট আমার হিট করতে বলো, আমি হিট করতে পারবো। আমি ইব্রাহিম যদি ওরে ধরি, ওরে খাড়ার উপরে বাইরে ফেলতে পারি। আল্লাহু তাকবীর। একজন নবীর গায়ে 1000 মানুষের শক্তি, আর আমার বাবা ইব্রাহিমের গায়ে 5000 মানুষের শক্তি ছিল। একটা তরবারি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে থাকলে 5000 মানুষ তার কাছে একটা শুকনা পাতা। এত শক্তি দিয়েছেন আমার বাবাকে। লিল্লাহি তাকবীর। আমার নবীর গায়ে, বুখারীতে আসছে, আমার নবীর গায়ে 1000 যুবকের শক্তি ছিলেন। আবু জেহেল যখন নবীর থাপ্পড় মারে, যখন আমার নবীর থাপ্পড় মারে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিল, আপনি মারতে পারলেন না? আমার নবী বলে, আমি যদি মারতাম, আমি যদি আবু জেহেলকে একটা সিঙ্গেল থাপ্পড়ও মারতাম, 14 হাত মাটির নিচে চলে যেত। কিন্তু আমি যে মারি নাই, আমার মালিক আমার না করছে। সে যে আমার চাচা, এই চাচা আমার জন্মের কথা শুনে সে 10টা উট কোরবানি দিয়ে মানুষের খাওয়াইছে। আমার চাচা আবুল আহাব 50টা উট জবাই দিয়ে মানুষের খাওয়াইছে। কারণ আমার আব্বা নাই, আমার আব্বার দায়িত্ব তারা পালন করছে। আমি এই চাচারে কেমন একটা থাপড় দিয়ে আমি পারি নাই। জিব্রাইল, তোমার তো চাচা নাই, তুমি বুঝবে না চাচা কি ধরো। এই জন্যই তো বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। সুবহানাল্লাহ। কি করে? এই জন্য তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তোদের নবী। তোরা যদিও সাইজে খাটো, তোরা যদিও 3.5 হাত লম্বা, তোদের মতো খাটো কোন নবীর উম্মত ছিল না। কিন্তু তুই যাই না, এই 3.5 হাত বডি হলো ওই 350 হাত মানুষের চাইতেও দামি। লিল্লাহি তাকবীর। আমার নবীর উম্মত জান্নাতে যাওয়া ছাড়া দুনিয়ার কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এবার দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও উলামায়ে কাম, যেই নবীর আল্লাহ এত ফ্যাসিলিটি দিলেন, তার উম্মতকে এত ফ্যাসিলিটি দিলেন। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক কথা কয়, আমার ওই নবীর যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, ও যদি কালীহাতির জন্ম নেয়, টাঙ্গাইলে জন্ম নেয়, ওরে জায়গায় মার্ডার করবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দিয়ে হাত তুলে দেখায় দাও। আল্লাহ তুমি তাকায় দেখো আজকে 11ই জানুয়ারি তোমার পাগল বলি নারাই তাকবীরের ধ্বনি দিয়া এই টাঙ্গাইল কালীহাতি বসিয়া খাস করে আমার যুবক ভাইরা আসমান জমিনটা কাঁপায়া দিল। আলেম ওলামা তো জানে নবীর পক্ষে তাকবীর দিলে কি লাভ, কি লস আলেমরা জানে, এই শিক্ষিত মাস্টার সাহেবরা জানে। নবীর পক্ষে যারা তাকবীর দিছে, এই তাকবীর দিয়া জবানটা কোনোদিন বেঈমান করে দুনিয়ার থেকে নিবা না। নিজের হাতে বান্দা তুমি বানায়া
কোনদিন মাফ না করে সালমান। ভাই একটা বাচ্চা হারানো গেছে, নাম